27 মার্চ সকাল 10টায় গাইবান্ধা থেকে বনশ্রী পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তবে সন্ধ্যা 7টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় গিয়ে শেষ হয়ে যায় বাসের জ্বালানির জন্য বাসের হেল্পার ফিলিং স্টেশনে গেলে বাস থেকে নেমে মহাসড়কে এবং পাশের রেল লাইনে অবস্থান নেন যাত্রীরা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয় এক পরিবারের ৩ জন সহ 5 জন। সাদুল্লাপুর থেকে রওনা দিয়েছিলাম, পচার বাজার থেকে রওনা দিয়েছিলাম। আসার পথে এখানে জামের পথে এখানে আসি আমাদের তেল শেষ হয়েছে গাড়ির। তেল শেষ হওয়ার পরে আমরা সবাই গাড়িতে ছিলাম, মানে গাড়ির ড্রাইভারও বলছে যে গাড়ি থেকে কেউ নামো না, ড্রাইভারের হেল্পার সহকারে তেল আনতে গেছে। তেল আনার পথে আমরা গাড়িতে কিছু যাত্রী নামছে, নামার পরও 8-10 জনের মতো হবে, এখানে বসেছিল গল্প করছে। আবার ওইদিকে আবার কেউ গেছে ফোনে ছবি তুলতেছে, কেউ হয়তো টিকটক দেখতেছে। এর কারণে কিছু লোক চলে আসছে, ওদেরকে বলতেছে যে ট্রেন আসতে, মানে ওরা শুনে নেয় আর কি। এখানে এসে আমাদের গাড়ি তেল শেষ হয়ে গেছে, সেজন্য গাড়িটা এই জায়গায় দাঁড় করছে। দাঁড় করার পরে আমরা সবাই গাড়ির ভিতরে বসে আছি, কেউ বাইরে এসে খাড়ায় আছে। আর যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা রেল লাইনে যায় বসে আছিল। রেল আসতে তখন হলো গাড়িওয়ালা হরেন দিতেছে যে গাড়ি রেল আসতেছে সবাই সরে দাঁড়াও। আবার অনেকেই চিল্লাইতেছে, কেউ পার হয়ে নামে দৌড়ে আইছে। আচ্ছা, আবার ওরা হয়তো বা কোন এয়ানে আসলো আল্লাহ জানে। ওরা হলো এখন টের পায় না, শোনে নাই। এটা শুধু ড্রাইভার বাস মালিক যদি স্টক পরিমাণ তেল যদি মজুত করে যদি আপনার গাড়িটা ছাড়তো, তাহলে আজকে আমরা বা সবাই এই পরিবার দুর্ভিক্ষের মধ্যে পড়তো না। গাড়ির ড্রাইভার আছে, হেল্পার আছে, তারা এক অংশ এটার ভিতর জড়িত। কারণ যদি তেল যদি রাস্তার মাঝখানে শেষ না হয়ে যদি না দাঁড়ায়, যদি কোনো একটা পাম্পে দাঁড়াইতো, তাহলে সবাই একটু নিরাপদে নামে তাদের কাজগুলো সারতে পারতো। আমার বোন আসলে সাথে, তার ছোট বাচ্চা, তার বিয়েন, একই পরিবারের 4 জন লোক মারা গেছে 3 জন মারা গেছে 3 জন। আমার নিজস্ব লোকই মারা গেছে। পুলিশ বলছে ঘটনাস্থলে সড়ক ও রেল লাইন সমান্তরাল। ট্রেনের চালক হর্ন দিয়েছিলেন। বেশিরভাগ মানুষই রেল লাইন থেকে সরে গেলেও নিহত ব্যক্তিরা লাইন থেকে সময় মতো সরতে পারেননি। সংবাদ পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে আসার পরে আমরা 5টা ডেড বডি পাইছি। পরে লোকজনের বাসের যাত্রীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা গাইবান্ধা থেকে গাড়িটা নিয়ে আসতেছিল। এখানে আসার পরে গাড়ির তেল ফুরাই গেছে, ড্রাইভার গাড়ি রেখে তেল আনার জন্য গেছে, গাড়ির যাত্রী ট্রেন লাইনের ওপরে বসা ছিল। এমতো অবস্থায় টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস যমুনাগামী ট্রেন এসে এখানে তাদের উপর সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়। ঘটনাস্থলে 5 জন মারা যায়। এদিকে 28 মার্চ সকালে গাইবান্ধার নিজপাড়া গ্রামে পৌঁছায় 5 মরদেহ। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকে স্তব্ধ পুরো গ্রাম। এরা সুস্থভাবে বাড়িতে আসছিল ঈদ পালন করার জন্য, এবং ঈদ পালন করে তারা বাড়ি থেকে রওনা দেওয়ার পরে ঢাকা তারা ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। আমার চাষির বিয়ান, এরা 3 জনে তো নিজের লোক, আর ওই পাড়ার আছে 2 জন, সব মিলে তো এই গ্রামেরই। খুবই কষ্টকর, করার মতো কিছু নেই। শোক যেন পিছু ছাড়ছে না দেশের মানুষের। একের পর এক দুর্ঘটনায় নিভে যাচ্ছে প্রাণ, ভেঙে পড়ছে পরিবার। এবার ঈদের ছুটির মধ্যে 21 মার্চ দিবাগত রাতে কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে 12 জন নিহত হয়। ভয়াবহ এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই 25 মার্চ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস ডুবে নিহত হয় 26 জন। পরদিন কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় নিহত হয় প্রাইভেট কারের চালক সহ 5 জন।